গুন্ডা ঠান্ডা করার সিস্টেম সিপিআইএম ভালো করে জানে। নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। তৃণমূল বিজেপি সংঘর্ষ কিংবা তাদের একে অপরকে আঘাত করার হুঁশিয়ারি সংবাদ শিরোনামে প্রায়শই জায়গা করে নেয়। তবে এবার প্রত্যাঘাতের হুঁশিয়ারি বামেদের তরফে। কিন্তু কেন? আসলে যত কাণ্ড ঘটেছে কামারহাটিতে। সূত্রে খবর, এদিন কামারহাটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এসআইআর এর শুনানি পর্ব চলছিল কামারহাটির ইউনিয়ন স্কুলে। আর ভোটারদের সহায়তা করার উদ্দেশ্যে সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর BLA 2 মুমতাজ আলী আনসারি। অভিযোগ, শুনানি প্রক্রিয়া চলাকালীনই সিপিআইএম এর BLA 2-কে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর আহত হন মুমতাজ আলী। আর তারপরই এ ঘটনার প্রেক্ষিতে কামারহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বামেদের তরফে। সেই সঙ্গে BLA 2 আক্রান্ত হওয়ার ঘটনার প্রতিবাদে কামারহাটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন বাম কর্মী সমর্থকেরা। শেষমেশ পুলিশের পক্ষ থেকে কি আশ্বাস দেওয়া হলো শুনবো বাম নেতা সায়নদীপ মিত্রের কাছ থেকেই। পুলিশ আমাদেরকে বলেছে যে ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, যা যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবেন। আমরা পুলিশের উপর ভরসা রাখতে চাই, আশা করি পুলিশ প্রশাসন উপযুক্ত কাজ করবেন। অনেক রাস্তা জানা আছে আমাদের কিভাবে ঠান্ডা করতে হয় গুন্ডাদের। ৭৭ সালে বামফ্রন্ট গভর্নমেন্ট হওয়ার পর পুরো কামারহাটি বিধানসভা জুড়ে এই গুন্ডাদের বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে। তো গুন্ডা ঠান্ডা করার সিস্টেম সিপিআইএম ভালো করে জানে এবং পাবলিক যেভাবে এখানকার গুন্ডাদের আচরণে বিরক্ত, যেভাবে কামারহাটির মানুষকে গুন্ডা ট্যাক্স দিতে হয় সবসময়, কামারহাটির পাবলিকও কিন্তু খুব ক্ষেপে রয়েছে। তাই ক্ষেপে রাস্তায় মানুষ যদি আরও না নামে এবং আমাদের যাতে কোনো বিশৃঙ্খলার দিকে যেতে না হয় সেটা পুলিশ প্রশাসনের নিশ্চিত করা উচিত। আমি আবারও বলছি, আমরা ধন্যবাদ জানাই যে পুলিশ বলেছে যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সেই সঙ্গে এসআইআর এ তৃণমূল বিজেপির সেটিং থাকার বিস্ফোরক অভিযোগ করে কি বললেন সায়নদীপ, শোনাবো আপনাদের। অ্যাপয়েন্টেড ইলেকশন কমিশনে সে ভেতরে রয়েছে, আর যার থাকার নয় তৃণমূলের গুন্ডা কাউন্সিলর, তারা ভেতরে ঢুকে ওখানে মাতব্বরি করবে, গুন্ডামি করবে, আর সেটা আমরা অ্যালাউ করবে, এটা হবে না। তৃণমূল বিজেপির যে সেটিং চলছে, ইলেকশন কমিশনকে দিয়ে তৃণমূল করাচ্ছে, মানে ইলেকশন কমিশনকে দিয়ে বিজেপি ভোটারদের নাম বাদ দিচ্ছে। আর ইলেকশন কমিশনের হয়ে কে কাজ করছে? আইপ্যাকের কিসের কাজ? ইলেকশন কমিশনের হয়ে BLA অফিসে, AER অফিসে বেগানি কি সাদিমে আবদুল্লাহ দিবানা, ওর কি কাজ আছে? এখন এই সব আড়াল করার জন্য সিপিআইএম এর, আমরা যারা এসআইআর পর্বটা সুষ্ঠুভাবে হোক তার দাবি করছি, সেই সিপিআইএম এর BLA-দের আক্রমণ করবে। এটা যদি চলে তার কিন্তু পরিণতি খুব খারাপ হবে। এখন থেকেই গুন্ডারাজ যদি কন্ট্রোল না করা যায় তাহলে কামারহাটি জুড়ে কিন্তু অন্য ধরনের বড় মুভমেন্ট হবে। পুলিশকে তাই আমরা হুঁশিয়ারি দিয়ে গেলাম যে এখনই পুলিশ যাতে নির্বাচনের আগে এই গুন্ডাদের বিরুদ্ধে, ক্রিমিনালদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, নাহলে কিন্তু গোটা কামারহাটির মানুষ রাস্তায় নামবে এবং তাতে কিন্তু নৈরাজ্য তৈরি হবে। তার দায় কিন্তু প্রশাসনকে নিতে হবে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পিছু ছাড়ছে না বিতর্ক। যত দিন যাচ্ছে প্রকাশ্যে আসছে নিত্য নতুন অভিযোগ, আর তার মাঝেই চলছে রাজনীতির আকচাকচি। এবার সামনে এলো সিপিআইএম এর BLA 2 আক্রান্ত হওয়ার অভিযোগ। আর সেই ঘটনায় যে ভোটের মুখে ফের দ্বন্দ্বে জড়ালো বাম তৃণমূল, তা বলাই বাহুল্য। কামারহাটি থেকে রাজাতে 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।